আজকে দারুণ সাথে একটা পকোড়া রেসিপি তোমাগুলোর সাথে শেয়ার করি পটলের। তো দেখো কতটা মুসমুসে হচ্ছে, যেমনি এটা মুসমুসে তেমনি কিন্তু এটা সুন্দর খেতে হয়। দেখো কতটা মুসমুসে, শব্দ শুনিয়ে বোঝা যাওয়া লাগছে। তো পুরো রেসিপিটা দেখো, আশা করো ভালো লাগবে। একেবারেই অন্য পকোড়ার থেকে কিন্তু বেশি এটা টেস্ট হয়, দেখতেও কিন্তু খুব সুন্দর। তো চলো রেসিপিটা শুরু করে দাও, আশা করো খুব ভালো লাগবে, একদম শর্টকাট আর খাইতেও কিন্তু অন্য পকোড়ার থেকে দ্বিগুণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাকে আরও একবার স্বাগত জানাম। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রেসিপিটা শুরু করে দাও, আশা করো খুব ভালো লাগবে। তো পুরো রেসিপিটাই দেখো স্কিপ ছাড়া। তো চলো শুরু করে দাও। বানানোর জন্য মেন হচ্ছে উপকরণ পটল। তো পটল এই যে 4টা, এর থেকে বেশি কম করা অবশ্যই যাবে। তো পটলের যে খোসাটা আছে, আগে খোসাটা ছাড়ে নিম, 2 পাশটা এইভাবে কাটি নিয়ে খোসাটা কিন্তু ভালোভাবে ছাড়ে নিম পটলের। এটা কিন্তু খুব ভালো লাগে ভাতের সাথে, চা কফি সবের সাথেই কিন্তু এটা খুব সুন্দর যায়। যারা পটল খাওয়া চায় না তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর লাগে খাইতে। এইভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিন সম্পূর্ণ পটলটারই। এটা কিন্তু কাটারি বা বটি, ছুরি সব সাহায্যেই করা যাবে, যার যেটা সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু করে নিয়ে পারবেন। সবগুলো পটলেই কিন্তু এইভাবে খোসাটা ছাড়ি। একটুকু কিন্তু খোসা নাই, একদম পরিষ্কার করে কিন্তু ছাড়িয়ে নিয়েছেন খোসাটা। তো আর যে বাকি 3টে আছে, এই বাকি 3টে কিন্তু এইভাবে খোসাটা ছাড়িয়ে নিন। চারটে পটলেই কিন্তু ভালোভাবে একদম খোসা ছাড়িয়ে নিয়েছে। আর এই পটলের কিন্তু খোসা বাটাও কিন্তু দারুণ লাগে খাইতে। এটা একদিন নিশ্চয়ই করি দেখান। এটা এইরকম করে কিন্তু খোসাটা করে ছাড়ে, এটার বাটা দারুণ লাগে গরম ভাতে খাইতে। কিন্তু গরম ভাত যদি থাকে আর এই খোসা বাটা জাস্ট অসাধারণ, জমি যাবে কিন্তু। তো এটা ফেলে দেওয়ার কোনো মানেই নেই। এবার যে 4টে পটল আছে, এই পটলটা মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে নিন। কিন্তু কচি পটল আছে। তারপরে পটল যে আছে এটা এই জায়গাটা কিন্তু করিনি, এই জায়গা থেকে ছোট ছোট করিয়া এইভাবে কিন্তু কাটি নিন। এইভাবে কিন্তু মাঝখান থেকে ধরে লাস্ট পর্যন্ত এইভাবে কিন্তু চিড়ি নিচ্ছ, দেখো সুন্দর করে এইভাবে কিন্তু সবগুলো করে নিন। এটা কিন্তু এইভাবেও করা যাবে। এগুলো কিন্তু একই পদ্ধতি, সবগুলো এইভাবেই করি কিন্তু পাতলা পাতলা কিন্তু করে চিড়ে নিচ্ছি। দেখো সুন্দর করে সবগুলো কিন্তু এইভাবে দেখো সুন্দর করে চিড়ে নিচ্ছি একদম। এগুলো কিন্তু চিরা একেবারেই কমপ্লিট। এবার রান্নার চলে যান। এটা কাটার পর কিন্তু পরিষ্কার করে ধোয়া লাগবে। এটা আবার এক সাইডে রাখি দিই। আর এই পাশে আছে এটা কিন্তু আটা ময়দা একসাথে মিক্সড আছে। 1 চিমটে মিশে কালো জিরে, ময়দাটা সামান্য দিম হলুদ গুঁড়া, স্বাদ মতো দিম লবণ, আর দিম সুজি 2 চামচের মতো। এটা দিলে কি হবে, মুচমুচে খুব সুন্দর হবে কিন্তু, সেই জন্যই সুজিটা দেওয়া। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করি। এটা কিন্তু পেঁয়াজ রসুন বাটাও দেওয়া যাবে। তো আজকে নিরামিষেই তৈরি করে লাগছো। আর আটা ময়দার পরিবর্তে কিন্তু বেসনও এই জায়গায় ব্যবহার করা যাবে। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই তৈরি করা যাবে। রান্না একটা এমনই জিনিস,
যে হাতের কাছে যা আছে তাই দিয়েই রান্না করা, এটা একটা অন্যরকম ব্যাপার হয়। কিন্তু যেটা নাই তো সেটা নাই, যেটা আছে সেটা দিয়ে দারুণ স্বাদের তৈরি করা, এটাই হচ্ছে রান্না। এটা কিন্তু একেবারেই রেডি, থকথকে ব্যাটার এটা। এবার পটলটা করে এই জায়গায় এইভাবে দিয়ে দিন, আর এইভাবে করে কিন্তু ব্যাটারটা ভালো করে গায়ে গায়ে লাগিয়ে নিন, আর ফাঁকা করে নিন এটা করে এইভাবে ভিতরে ভিতরে ব্যাটারটা করে ডুবিয়ে দিন। রান্নাটা করার জন্য কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়া লাগবে। কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিন হচ্ছে তেল, এটা কিন্তু সরিষার তেল, এটা কিন্তু সাদা তেলেও করা যাবে। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেওয়া লাগবে। তেলটা কিন্তু গরম হচ্ছে, ধোয়া বাইর হয়ে লাগছে। এবার গ্যাসের আঁচটা একটু হচ্ছে মিডিয়াম করে দেওয়া লাগবে। দেওয়ার পর ব্যাটারে যে পটলটা ডুবিয়ে রাখছেন ওটা আবার দিয়ে দিন। এর গায়ে একটু লাগিয়ে দিন ব্যাটার। আরও একটা পটল যে আছে ওটাও কিন্তু এইভাবে দিয়ে দিন তেলে। যতটা সম্ভব ফাঁকা করে দিলে কিন্তু বেশ ভালো হবে। এক পাশটা ভালো করে আগে হবে, তারপর কিন্তু অন্য পাশটা উলট পালট করে ভাজে নিন। বেশ কিন্তু কুমড়ো ফুলের যে পকোড়া হয় সেরকম কিন্তু দেখতে লাগবে অনেকটাই। এটা কিন্তু বিকেলের আড্ডায় চা কফির সাথে বেশ ভাল লাগবে খেতে, ভাতে গরম ভাতের সাথেও কিন্তু বেশ ভাল লাগবে। এটা কিন্তু একটু ফাঁকা করে বেশি করে দিয়ে দিছে, দেখো খুব সুন্দর হচ্ছে কিন্তু এটা। এইভাবে কিন্তু লাল করে ভাজে নিন পটলটা। পটল তো একটু ভাজতে সময় লাগবে, আর সময় দিয়েই কিন্তু পকোড়া ভাজা লাগে, তাহলেই কিন্তু খাইতে বেশ মুসমুসে হয়। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আরও কিন্তু লাল করা যায়, কিন্তু এইভাবে আমি না আর বেশি লাল করি না। এটা কিন্তু হয়ে গেছে, এইভাবে কিন্তু তেলটা একটু ঝরে আর নামিয়ে নিন। ঠিক এইভাবে করে কিন্তু ভাজে নিন সবগুলো, দেখো কতটা সুন্দর হচ্ছে। এবার যে আর কয়েকটা আছে এই কয়েকটা এরকম করে কিন্তু ভাজে নিন। উপরে একটু সামান্য ব্যাটার দিয়ে দিন। এটা একটু সাবধানে কাজটা করে নেবেন। আর পটলটা যে আছে পটলটা এরকম একটু ফাঁকা ফাঁকা করে নিয়ে ব্যাটারটা এরকম করে ইয়ে করে দিলে কিন্তু ভিতরে ডুবি ডুবি দিলেই কিন্তু বেশ ভালো হবে এটা। একটু ফাঁকা ফাঁকা করে দিন, বাস, তাহলে বেশ সুন্দর হবে। হালকা আছে এটা কিন্তু ভাজি নেওয়া লাগবে। এইভাবে একটু ছড়ায় ছড়ায় দেওয়া লাগবে। পটলের যে একটা করে পিস আছে একটু ফাঁকা ফাঁকা করে দিলে কিন্তু পকোড়াটা দারুণ হবে এটা। দেখো কত সুন্দর ফুলের মতো হচ্ছে। এটা
এই তিনটে কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভাজে নিছো, এবার তেল ঝরে এটা নামিয়ে নিই। পকোড়াগুলো একেবারেই কিন্তু রেডি। দেখো দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। একটা করে কিন্তু পকোড়াই দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখিয়ে আর বোঝা যাওয়া লাগছে। একটা করে কিন্তু দিলেই আর কিন্তু লাগবে না। তো এত সুন্দর রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন দর্শক আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। দেখো কতটা মুচমুচে হচ্ছে, এটা কিন্তু সুজি দেওয়ার জন্য হচ্ছে পকোড়াটা কত মুচমুচে। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে চটজলদি সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে। তো টাটা।